আমার কাজ তো অন্যরকম হয়ে গেছে, আমার কাজ আল্লাহর বান্দার মতো হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো। কিসের মতো? কথা বলে না। কিসের মতো? জেলখানার মতো। একজন মুমিন জেলখানার মতো দুনিয়াটাকে বসর করবে। একজন কয়েদি জেলখানাতে যেমন চাইলে কোনো ভালো খাবার পায় না, চাইলেই স্ত্রী বিবি বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, চাইলেই একজন মুমিন কোনো গুনাহের কাজ, বিড়ি সিগারেট মদ গাঞ্জা খাইতে পারে না। পারবে? চাইলে একজনের সঙ্গে হঠাৎ ঝগড়া করতে পারবে, জেলখানার মধ্যে ভয় আছে, হাত বাঁধা আছে, শিকলের মধ্যে বন্দি আছে। ঠিক তদ্রূপই একজন মুমিন দুনিয়াতে তা সে ওই রকমভাবেই থাকবে। তার হাত বাঁধা, তার জবান বাঁধা, তার মাথা বাঁধা থাকবে, তার কলবটা বাঁধা থাকবে আল্লাহর সঙ্গে, আল্লাহর মসজিদের সঙ্গে, দ্বীনের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? সে চাইলেই পা দিয়ে হাঁটা হাঁটা একটা গুনার কাছে যাইতে পারবে না। চাইলেই সে পা দিয়ে হাইটা হাইটা সিনেমা হলে, বিভিন্ন যাত্রা প্যান্ডেলে, বিভিন্ন মেলায় যাইতে পারবে না। চাইলেই সে হাত দিয়ে একজন মুসলমানকে কষ্ট দিতে পারবে না। একজন মুমিন চাইলেই জবান দিয়ে গালি দিতে পারবে না। একজন মুমিন চাইলেই জবান দিয়ে কারো গীবত করতে পারবে না, কারণ তার জবানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রদত্ত একটা মোহর থাকবে। যে মুমিন হবে তার কলবের মধ্যে মোহর থাকবে, চাইলেই সে গুনার কাছে যাবে না। যখনই গুনার কাজ হতে থাকবে বা দেখবে, তখন তার অন্তরের মধ্যে আগুন জ্বলবে, হাই হাই যদি আমি গুনাহটা করি তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারে, এরকম ভয় তার অন্তরের মধ্যে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য হলো জান্নাতের মতো। কাফের যারা, ওরা এই যে মসজিদ থেকে ধরেন বের হয়ে আমরা যাই না, মসজিদের মধ্যে থেকে যখন আমরা নামাজ পড়ে বের হয়ে যাই, আমাদের নিয়ম কীরকম হয়? একজন হিন্দু ভাই যেরকম চলে আমি ওই রকমভাবে চলি। কথা মন খারাপ করেন না। একজন বিধর্মী ভাই যেইভাবে চলতেছে আমি ওইভাবে চলতেছি। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমার আপনার পরিচয় একজন মুসলমান না একজন বিধর্মী? কথা বলেন। মুসলমান। মসজিদে থাকলেও যে এরকম মুসলমান, বাহিরে থাকলেও এরকম কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। কিন্তু আমি মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ টুপি মাথায় আছে, আমার কথা, আমার জবান সমস্ত গুনাহ, সমস্ত ফাহিশা কথার থেকে নিরাপদ আছে, আমার চোখ ফাহিশা কার্যের থেকে নিরাপদ আছে, আমার কান ফাহিশা গান বাজনা থেকে নিরাপদ আছে, আমার কলব ফাহিশা কথা চিন্তা ভাবনা করার থেকে নিরাপদ আছে। ঠিক তদ্রূপই মসজিদের মধ্যে থাকা অবস্থায় একজন মুসলমান যে এরকম থাকে, বাহিরেও ওই রকম থাকতে হবে। এইটাকে বলা হয় মুমিনের জন্য জেলখানার মতো। কথা মনে হয় বোঝেননি আমার? আপনি মসজিদে যে আসেন, এই মসজিদে থাকা অবস্থায় কোনো গুনার কাজ করতেছেন? ফাহিশা কথা, কান দিয়ে কোনো গান বাজনা না, শুনলে হুজুরের মুখের তেলাওয়াত, হুজুরের মুখের দ্বীনি কথা, হাদিসের কথা, কোনো বড় ওলিয়া উলিয়ার কথা, ঠিক কি না? সবের কাজ হচ্ছে। ঠিক তদ্রূপই মসজিদ থেকে যখন বাইরে যাব, আমি চাইলেই টিভির সামনে দাঁড়াবো না, আমি চাইলেই টিভির ঘরে বসবো না, আমি চাইলেই মোবাইলে গান বাজনা দেখবো না, আমি চাইলে একজনের গীবত করবো না, আমি চাইলেই কোনো মুসলমানকে কষ্ট দিব না, অন্য মুসলমানের সম্পদ হরণ করবো না। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ম কানুন, জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, বলে গেছেন যে আমি কেমনে জীবন ব্যবস্থা আমি গ্রহণ করব। আমি জেলখানার মতো আমার জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব। তাহলে কি হবে? আমি নেককারের মতো জীবন আমি বসর করতে পারবো। শেষ সময় যখন আজরাইল আসবে, মালাকুল মাউত আসবে, যদি আমি নেককার হই তাহলে কি পুরস্কার, যদি আমি বদকার হই তাহলে কি পুরস্কার। একটা হাদিস আছে, আমি বলবো আপনাদেরকে, বলবো, বলা যাবে? যদি নেককার হন, যদি আমরা নেককার হই, নেককার অবস্থায় মৃত্যুবরণ যদি করি, আজরাইল আমাদের রুহের সামনে, আমাদের সামনে আসবে। আমি যেখানে আছি, যেখানে আমার মৃত্যু হবে, যেখানে আমার মৃত্যু নির্ধারণ করা আছে, যেহেতু আমরা কুল্লু নফস, আমরা যেহেতু নফসওয়ালা, আমরা যেহেতু জীবওয়ালা, যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কি ঠিক করে? ঠিক কি না? তখন যখন আজরাইল আমাদের সামনে আসবে, আসার পরে আজরাইলের সঙ্গে যদি আমরা নেককার হই, আরও 500 জান্নাতি
হুর ও গিলমানওয়ালা, জান্নাতি ফুলের থুকাওয়ালা, জান্নাতি নাজ ও নিয়ামতওয়ালা ফেরেশতারা আপনার আমার সামনে এসে উপস্থিত হবে। মনে হলো কোনো ভালোই লাগলো না, সুবহানাল্লাহ বলেন না। যদি নেককার হন তাহলে নেককারের মৃত্যু কেমন হবে এইটা শোনাচ্ছি আপনাদেরকে। যদি নেককার হয়, যদি কোনো নেককার বান্দা নেক অবস্থায়, নেকি থাকা অবস্থায়, ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তার মৃত্যু কেমন হবে? আজরাইল 500 হুর ও গিলমান সহ ফেরেশতা, জান্নাতি ফেরেশতা নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার পরে হুর ও গিলমান কর্দন মর্দন করতেছে, মানে নাচানাচি করতেছে। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আপনার সামনে, এরকম গেট খোলা, আপনি দেখতেছেন, আপনার রূহ খালি তরপতেছে, মানে কাঁপতেছে, লাফাইতেছে, তখন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি নেককার হয় তখন কি হবে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত হৃদয়, তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জান্নাতে শান্তিতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। যদি নেককার হয়, মালাকুল মাউত আইসা এরকম ঘোষণা দিবে, হ্যাঁ, জান্নাতি হুর ও গিলমান সহ 500 ফেরেশতা আসবে আপনাকে সংবর্ধনা জানায়া, হ্যাঁ, আপনাকে ইস্তেকবাল জানায়া জান্নাতের ওই বিছানার মধ্যে শোয়াই দেবে। সুবহানাল্লাহ। পরিপ্রেক্ষিতে যদি আপনি বদকার হন, হাদিসটা অনেক বড় কিন্তু ছোট করে বলতেছি, এই জন্য শুনতে একটু ভেজাল মনে হচ্ছে। যদি বদকার হন, যদি নেকির কাজ না করে, দুনিয়াতে যদি বদকার, এই যে 50 বছর হায়াত পাওয়ার পরেও সে নিজের আখিরাত কামাই করতে নিতে পারেনি, সে যদি বদকার হয় তাহলে কি হবে? মালাকুল মউত আসবে, ভয়ঙ্কর ফেরেশতা নিয়ে আসবে, ফেরেশতাদের হাতে বড় বড় বল্লম, হ্যাঁ, অধরা ছুরি, মৃত্যু তার সামনে এমন হবে যেমন ভোতা ছুরি দিয়ে জীবন্ত মানুষের চামড়া ছিলা হয়, যদি ছিলা হয় কেমন লাগবে? তার থেকেও কঠিন। আর একটা হাদিসে বলা হয়েছে, যদি ছোট্ট একটা সুয়ের ছিদ্র দিয়ে যদি উটকে প্রবেশ করানো হয়, সম্ভব? ছোট্ট একটা সুয়ের ছিদ্র দিয়ে যদি উট প্রবেশ করানোর চেষ্টা করা হয়, যাবে না। এর চাইতেও কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে রূহকে টেনে বের করা হবে। তার সামনে জাহান্নামের সমস্ত আযাবের সমস্ত নমুনা দেখানো হবে। তার মৃত্যুর পরে তার কবরটা কীরকম হবে এটা দেখানো হবে। তখন সে ভয়ে তার রূহ একবার এখানে যাবে, একবার এখানে যাবে, একবার মাথার উপরে যাবে, একবার পায়ের নিচে যাবে, একবার বুকের মধ্যে যাবে, একবার পেটের নিচে যাবে, বের হতে চাবে না। অনেক কষ্টে কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়ে বের করবে যদি বদকার হয়। এজন্যই আমি আপনি আমাদের মৃত্যুটা, শেষ সময়টা, মালাকুল মউত আইসা আপনাকে আমাকে ওই নেককার, ওই জান্নাতি ব্যক্তির মতো নাজ ও নিয়ামতওয়ালা হুর ও গিলমান নিয়ে আমাদের সামনে উপস্থিত হোক। আমরা চাই তো ইনশাআল্লাহ। এই জন্যই আমরা অতীতে যা করছি, যত বড়ই গুনাহ করছি না কেন, যা করি না কেন,